ছোটোবেলায় ফিরে যেতে কার না ইচ্ছে করে বলো? কি অবাক কাণ্ড, তাই না? যখন আমরা ছোট থাকি তখন ভাবি আমরা কবে বড় হব, আর যখন বড় হয়ে যায়, যখন দায়িত্ব বেড়ে যায়, তখন ভাবি ইস, সেই ছোটোবেলাটাই কত ভালো ছিল। সেই ছোটোবেলাটাই আমরা আবার ফিরে পেতে চাই, যেটা কখনো সম্ভব নয়। আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা সবাই দেখতে পাবে এই ব্লগটাই। তো দেখতে থাকো, আর সবাই অবশ্যই জানিও যে আমার এরকম ব্লগ তোমাদের কেমন লাগছে, যেটা আমি ইউটিউবেই পোস্ট করব। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আর এই যে উনি স্টেশনে একটা লম্বা মানুষ দেখেছেন, তো তাকে নিয়ে তার গল্প শেষ হচ্ছে না, তার মন্তব্য শেষ হচ্ছে না। আর ট্রেন কখন আসবে সেটা নিয়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছিল, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ছোটোবেলায় করতাম। তো অবশেষে ট্রেন এলো এবং ট্রেনের মধ্যে আমরা বসলাম। যদিও আমাদের জার্নিটা 1 ঘন্টার মতো ছিল, তো 1 ঘন্টাতে একটা মানুষ কীভাবে নাজেহাল করতে পারে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই যে তাকে বাঙ্কারে উঠতে হবে, ট্রেন ফাঁকা, আমরা সবাই বসে আছি, ইভেন অনেক সিট ফাঁকা ছিল, সেখানে উনি বসবেন না, উনি বাঙ্কারে উঠেই বসবেন। তো শেষে আমার মা হাল ছেড়ে দিল, তারপর বললো তুই নিজে নিজে ওঠ, আমি আর পারবো না। তো তারপরে সেও আর পারলো না, হাল ছেড়ে দিয়ে সে বসলো ঠিক আছে, আর আমি ওরম বসবো না, আমি সিটেই বসি। তো আর আমরা ততক্ষণে মাসির বাড়ি পৌঁছেও গেছি। একে রামের রক্ষা নেই, সুগ্রীব দোসর। তো আমার দিদিও চলে এসেছে, আর সবাই মিলে প্রচণ্ড হই হুল্লোড় করতে করতে দিনগুলো কাটছিল। তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো। এই হচ্ছে জায়গা। সত্যি আমিও গ্রামে থাকি, আমিও যে খুব একটা শহরে থাকি সেরকম নয়, কিন্তু আমাদের ওখানকার থেকে এই জায়গাটা একটা অন্যরকমই একটা ফিল দেবে। মানে কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম যানবাহনের আওয়াজ নেই, কিচ্ছুটি নেই, একটা স্নিগ্ধ পরিবেশ যাকে বলে। তো আমরা এসেছিলাম এখানে শিব পুজো দেখতে, আমাদের বড় মাসির এখানে শিব পুজো খুব ধুমধাম করে হয়। আর এখানে শিব পুজোতে এই যে ভক্ত গড়াগড়ি, যেটা মানে সবাই জানে কম বেশি, কিন্তু আমি ইন ডিটেলস সবটা জানি না, তবে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। 3 দিন ধরে এখানে শিব পুজো হয়। তো এখানে এই ভক্তরা 3 দিন ধরে উপোস করে, 3 দিন ধরে উপোস করে এই যে ভক্ত গড়াগড়ি হয়, তারপরে গঙ্গা স্নান হয়, শিবকে নিয়ে গঙ্গা স্নান করতে যায়। তারপরে এখানে অনেক রকম রিচুয়ালস হয়, সেগুলো সবটা আমি কভার করতে পারিনি, তবে যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভক্ত গড়াগড়ির পর রাত্রিবেলা আমরা চলে গেছিলাম বুলান শুনতে। সেটা একটা গানের মাধ্যমেই শিবকে আরাধনা করা হয়। তো এখানে অনেক রকম ক্যারেক্টার প্লে করা হয়, সেখানে মরার মাথা নিয়ে নাচ, তারপরে এই জিনিসগুলো হয়, যেটা আমি এবছর প্রথম দেখলাম, এর আগে আমি দেখিনি। মানে আমি প্রত্যেক বছর আগে যেতাম, কিন্তু আমি কোনো সময় এই জিনিসটা দেখিনি। তো এরকমই নানান জায়গা থেকে বুলানের দল আসে তারা গান করার জন্য শিব মন্দিরে, আর সবাই এই জিনিসগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তো পরপর সারা রাত ধরেই এই রিচুয়ালসটা হয়েছিল, যদিও আমি ছিলাম না, চলে এসেছিলাম। আর পুরো গ্রামের লোক এই জিনিসটাকে সারা রাত ধরে দেখে, মানে তাদের কাছে এই পুজোটা একটা আমাদের দুর্গা পুজোর থেকেও অনেক বেশি। তো আমরা এখন যাচ্ছি মহাদেবের দোলযাত্রা বেরোবে, দোলযাত্রা বা স্নান যাত্রা বেরোবে, সেটা দেখার জন্য যাচ্ছি। অলরেডি মারা চলে গেছে, যাই দেখি। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চতুর্দোলা বা নৌকা, কিছু একটা বলে, যতদূর আমি জানি এটাকে চতুর্দোলা বলে। তো এটার মধ্যে মহাদেবকে বসিয়ে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়, আর আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, তো তোমরাও দর্শন করে নাও। আর এখানে বাতাসা ছিটিয়ে মহাদেবকে উদ্যানপুর নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা স্নানের জন্য এই চতুর্দোলায় করে। এখান থেকে স্নান করিয়ে নিয়ে আসবে ভক্তরা, তারপরে হবে মহাযজ্ঞ বা মহাহোম, যেটা মেন পুজো, মানে এই 3 দিনের মেন এটাই হচ্ছে পুজো। এবং এই পুজোটার পরেই ভক্তরা তাদের উপোস ভঙ্গ করবে, তারা যে পোশাকটা পরে আছে এই পুজোর পরেই তারা নর্মাল পোশাকে ফিরে আসবে। তো এরপর আমার আর কোনো পুজোর ক্লিপ নেওয়া হয়নি, কারণ পরের দিনই বেরিয়ে এসেছিলাম। তো এতদূর পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরপরে আমি আরেকটা পার্ট 2 নিয়ে আসবো, যে আমি কোথায় গিয়েছিলাম, একটা মনোমুগ্ধকর জায়গা, যেটা তোমাদেরও খুব ভালো লাগবে, আমি একদম শিওর। তো পার্ট 2 দেখার জন্য সবাই রেডি তো? ততক্ষণের জন্য টাটা।